আজকের এই ভিডিওটা হবে শুধু গেমের উপরে ভিডিও। আমরা কিভাবে রাস্তা দিয়ে আসছি, কিভাবে জঙ্গল পার হচ্ছি, নদী পার হচ্ছি, তো সেগুলি আপনাদেরকে আমি দেখাবো। এবং এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে আমার এখানে সার্বিয়া থেকে ইটালি আসতে কত টাকা লাগছে এবং কি কি সমস্যা আমরা ফেস করছি। তো সেটা নিয়ে ভিডিও বানাবো। তো এই ভিডিওতে দেখেন যে আমরা কিভাবে আসছি, কিসের মধ্যে দিয়ে। তো আমার সামনে যেই একটা পুকুরের মধ্যে দেখেন, এটা পুকুর না, জাস্ট মাজা পর্যন্ত পানি। এই পানিটা পার হওয়ার পরে আছে একটা নদী। ওই নদীটা পার হলেই আমরা চলে যাব হচ্ছে ক্রোয়েশিয়া। আর আগেই আমরা হচ্ছে গতকালকে রাত্রেবেলা 11টার দিকে গাড়ি ছাড়ছে এবং রাত 4টায় আমরা হচ্ছে বসনিয়া এসে পৌঁছাইছি। এবং বসনিয়া এসে পৌঁছানোর পরে দিনের বেলা আমরা একটা ঘরের মধ্যে ছিলাম এবং রাত্রেবেলা আবার আমাদেরকে গাড়িতে করে নিয়ে আসে। রাত 1টা বাজে গাড়ি ছাড়ে এবং গাড়িতে ছেড়ে আমাদেরকে হচ্ছে এইখানে নামিয়ে দেয়। এই যে আমরা নদী পার হওয়ার পর আমরা এখানে এসে বসে রয়েছি। নদী পার হয়েছে একটা বোট দিয়ে। ওই বোটটা হচ্ছে আমাদেরকে সাথে করে নিয়ে আসতে হয়েছে। আমরা 7টায় পার হইনি, একটা ছোট একটা বোট, আর 10জন করে পার হয়েছি। এটা হচ্ছে একটা বিশাল জঙ্গল। যারা সার্বিয়া থেকে বা ক্রোয়েশিয়া থেকে, আলবেনিয়া থেকে যারা আসে, ঠিক এভাবেই এখান দিয়ে যেতে হয়। লিবিয়া ছাড়া যারা যেভাবে যাবে তাদেরকে এই রাস্তা দিয়ে যেতে হবে। হয়তো রাস্তার ডিফারেন্স হবে, বাট জঙ্গল একটাই। এই জঙ্গলটা বিশাল বড় একটা জঙ্গল। আমাদের সবচেয়ে বেশি কষ্ট হয়েছে যে পানি থাকার কারণে। আর হচ্ছে যে আমাদের যখন আমরা আসছি তখন তাপমাত্রা ছিল হচ্ছে 8 ডিগ্রি, আর পানির তাপমাত্রা ছিল একেবারে বলতে গেলে মাইনাসের মতো ছিল, যে কারণে আমাদের সবচেয়ে বেশি কষ্ট হয়েছে পানিতে পাড়া দেওয়ার সময়। আমাদের যে জুতা ছিল, জুতা এবং আমাদের প্যান্ট সব কিছু ভিজে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এক একজনের প্যান্ট এগুলো হচ্ছে ভিজে, তারপর আবার গায়ের মধ্যে শুকিয়ে গেছে। ঠান্ডার মধ্যে যে কি কষ্ট করে আসছে সেটা আমরা জানি। আর আমরা এই রাস্তাটা পার হতে মানে শুধু বসনিয়া থেকে ক্রোয়েশিয়া জাগরিব আসছে আমাদেরকে 18 ঘন্টা হাঁটতে হয়েছে। 18 ঘন্টা হাঁটার পরে আমাদেরকে একটা গাড়ি আসছে, গাড়িতে করে আমাদেরকে জাগরিব আইনা ছেড়ে দিছে। তো আমরা এখন পুরোপুরি একটা জঙ্গলের মধ্যে আছি। আমাদের সাথে এখন টোটাল আমরা ছিলাম হচ্ছে 16 জন এবং 2জন ডঙ্কার ছিল, ডঙ্কার সহ ছিলাম আমরা 18 জন। 18 জনের 16 জনের মধ্যে আবার 2টা ছিল মেয়ে, 3জন মেয়ে ছিল, 2টা ছিল ফিলিপিনি আর একটা ছিল শ্রীলঙ্কার মেয়ে। আর আমরা হচ্ছে এই জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতেছি মনে করেন প্রায় 18 ঘন্টা আমরা হাঁটছি জঙ্গল। অনেকে বলে যে ভাই গাড়ি গেম, বাট গাড়ি গেম বলতে আপনাদেরকে কিছুই হয় না। আমি এই পরের ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত বলবো। এটা শুধু জাস্ট আমরা কিভাবে আসছি জঙ্গল দিয়ে সেইটাই দেখাবো, এই জন্য এই ভিডিওতে বেশি কিছু আপনাদেরকে বলবো না। তো এই জঙ্গলটা 18 ঘন্টা মানে রাত। আমাদের যখন রাত্রেবেলা হাঁটতে হাঁটতে রাত হয়ে যায়, এরপর আমরা হচ্ছে পুরো রাত মানে 10টা পর্যন্ত রাতে হাঁটার পরে রাত 10টার পরে আমরা যখন গাড়ির জন্য অপেক্ষা করছিলাম, রাত 10টা থেকে প্রায় রাত 4টা পর্যন্ত আমরা শুধু আগুন জ্বালিয়ে রাখি। 1 সেকেন্ডের জন্য আমরা আগুন নিভাইনি। আর আগুন নিভালে আমাদের মানে এক একজনের অবস্থা খারাপ হয়ে যাবে। খুবই ঠান্ডার মধ্যে আমাদের গায়ে তেমন কোনো জ্যাকেট নেই, জাস্ট আগুন পুড়িয়ে আমরা রাত কাটাইছি। এবং রাত কাটানোর পরেই যখন গাড়ি আসে আমরা গাড়িতে করে জাগরিবে চলে আসি। আসসালামু আলাইকুম। তো আমি এই মুহূর্তে আছি ক্রোয়েশিয়া। এটা হচ্ছে ক্রোয়েশিয়া রেল স্টেশন, গেজরাব রেল স্টেশন। তো এই রেল স্টেশনটা খুবই সুন্দর। তো সৌন্দর্য দেখার জন্য এখানে আসিনি। पैसा नहीं चाहिए पैसा। तो क्या? मेडिसिन है कुछ भी नहीं है। यही मैं भी जिंदा हूँ, यही अच्छा है। तो हमारे साथ 2 जन श्रीलंका से, श्रीलंका एक जन में एक जन चले। ये मेरा फ्रेंड है, हम एक साथ में आए हैं। ये ट्रेन है, लोकल ट्राम है। तो हम इस ट्रेन से अब किधर जाएंगे? আমি এখান থেকে এখন হচ্ছে স্লোভেনিয়া বর্ডারে যাব। তো স্লোভেনিয়া বর্ডার থেকে বর্ডার ক্রস করব, দেন আমরা স্লোভেনিয়া বর্ডারে যে ক্যাম্প করবো, ক্যাম্প থেকে আমরা হচ্ছে ইটালির উদ্দেশ্যে রওনা দেবো। আর রেল স্টেশন আসলে আপনার যদি রেল স্টেশনে ট্রেনে করে নাও যান তাহলে আপনাকে এখানেই আসতে হবে ট্যাক্সি দেওয়ার জন্য। ট্যাক্সিতে করে এখান থেকে আপনি সোজা চলে যাবেন হচ্ছে স্লোভেনিয়ার বর্ডার, মানে ক্রোয়েশিয়া টু স্লোভেনিয়া বর্ডারে। তো এখান থেকে হচ্ছে আপনাদেরকে যেতে হবে। আমরা এইখান থেকে একবার প্রথম গেম দিই। গেম দেওয়ার পর আমাদেরকে পুলিশে ধরে ফেলে এবং পুলিশে ধরে আমাদেরকে আবার ঠিক এই জায়গাটা এসে ছেড়ে দেয়। মানে ওই গেটটা দেখতে পাচ্ছেন না, গেটের সামনে আমাদেরকে নামিয়ে দেয়। ওইখান থেকে আবার মানে ওদিনকার রাত্রেবেলা, দিনের বেলা আমরা ছিলাম, রাত্রে আমরা সাকসেস হতে পারিনি। এখন হচ্ছে সকাল, এখন আমরা যেতে পারিনি। এরপর আমরা ভিডিও দেখতে পাচ্ছেন যে সকাল ভোরবেলা আমরা হচ্ছে ট্রেনে করে চলে আসি এবং আধা ঘন্টা ট্রেনে জার্নির পরে আমরা চলে আসি আর স্লোভেনিয়া বর্ডারের কাছাকাছি। এবং স্লোভেনিয়া বর্ডারের কাছাকাছি এটা আসলে পুরোটাই মাঠ, এখন কোনো মানুষজন কিচ্ছু নেই।
তা আমরা শুধু, আর আমাদের সাথে যতগুলো মানুষ দেখছিলেন তারা কিন্তু কেউ এখানে নেই। আমরা জাস্ট চারজন আর আমি একজন, পাঁচজন ছিলাম। পাঁচজনই হচ্ছে আমরা হচ্ছে করে বর্ডারটা ক্রস করি। এটা পুরোটাই হচ্ছে মানে কি বলবো, মানে এখানে একটা হরিণ ছিল, ওই যে হরিণ দৌড়ে যেতেছে। এই বাগান না, এটা একটা মাঠের মধ্যে হরিণ এসে ঘাস খায় আর কি। এখানে মানুষজন খুবই কম থাকে। আর এখানে কি আর আমাদের সাথে বাঙালি ছিল 2 জন, আর হচ্ছে পাকিস্তানি ছিল, পাকিস্তানি না, এটা হচ্ছে পাকিস্তানি নাগরিকত্ব নিয়েছে ও, কোন দেশে একটা যেন, ওইখান থেকে এসে পাকিস্তানি এসে অনেক দিন থেকে তারপর ওইখান থেকে পাসপোর্ট নিয়েছে আর কি। তো ও হিন্দিতে কথা বলতে হবে, আর ওর বন্ধু সে আর আমরা ক্রোয়েশিয়ার বর্ডারটি ক্রস করে একটু ভিতরে চলে আসছি, মানে এখন আমরা স্লোভেনিয়ার মধ্যে আছি। তো আমাদের সামনে যে একটা গাড়ির ভিডিও দেখতেছেন, গাড়ি, ওটা হচ্ছে স্লোভেনিয়ার পুলিশ। এই পুলিশগুলো হচ্ছে এখানে, এই পুলিশগুলো হচ্ছে আমাদেরকে হেল্প করে, কারণ আপনি যখন ক্রোয়েশিয়া থেকে বর্ডারটা ক্রস করবেন, স্লোভেনিয়া ঢুকলে স্লোভেনিয়ার পুলিশ আপনাকে কখনই ব্যাক পাঠাবে না, তারা ধরে আমাদেরকে পুলিশে আমাদেরকে ক্যাম্পে দেয়। ক্যাম্পে দেওয়ার পর হচ্ছে আমাদেরকে খাবার দাবার খেতে দেয়। আমরা খুবই ক্লান্ত ছিলাম, তো এগুলো হচ্ছে ক্যাম্প থেকে খাবার দেবে আপনাদেরকে। ক্যাম্পে কী খাবার দিয়েছে দেখেন। আসলে স্লোভেনিয়া ক্যাম্পের খাবারগুলো খুবই ভালো ছিল, এরকম খাবার আপনি অন্য কোনো ক্যাম্পে পাবেন না। স্লোভেনিয়া ক্যাম্পে খুবই ভালো খাবার দেয়, তারা নিয়ে আসে। এরপর আমাদেরকে দেখতেছেন এখানে যতগুলো লোক দেখছেন না, এই আমরা আবার 16 জনের মধ্যে প্রায় 12 জন আবার এখানে আমরা একসাথে হয়ে যাই, মানে একই গাড়িতে আমাদেরকে আবার ওরা ঘেম দিয়ে আরেক সাইড দিয়ে, আমরা ঘেম দিয়ে আরেক সাইড দিয়ে, যে কারণে শেষমেশ আবার আমরা একসাথে হয়ে যাই। আর এটা হচ্ছে আমরা আবার কি করতেছিলাম, এই স্লোভেনিয়া থেকে বাসে করে ইটালির বর্ডারের কাছে যেতেছি। স্লোভেনিয়া থেকে ইটালির বর্ডারের কাছে যাচ্ছি, তো এই বাসে করে আসতে আমাদেরকে মানে টিকিট কাটতে হয়েছে। টিকিটটার প্রাইস ছিল 8 ইউরো 10 সেন্ট, নাকি 55 সেন্টের মতো ছিল, 8 ইউরো, মানে 850 টাকা দিয়ে আমরা স্লোভেনিয়া থেকে ইটালির বর্ডার পর্যন্ত চলে গেছি। ইটালির বর্ডারের কাছে আমরা যাওয়ার পর আমরা প্রায় 20 মিনিটের মতো হাঁটছি। এটা আমরা একবার ইটালির বর্ডারের ভিতরে ঢুকে গেছি। ইটালির ভিতরে ঢোকার পরে তো আমরা এখন আছি, শুধু রাস্তাটা দেখতে পাচ্ছেন যে চারো ছেড়ে বাড়ি ঘর, এটা পুরোটাই স্লোভেনিয়ার আন্ডারে। তো স্লোভেনিয়া থেকে আমরা এই বাসে করে আমাদের যেই ক্যাম্পের, স্লোভেনিয়া ক্যাম্পে দেখছেন যে অনেকগুলো একসাথে হয়েছি। ওরা আবার কী করছে, মাঝখানে আমাকে রেখে ওরা চলে গেছিলো। মানে এখানে আসলে কি, আপনারা যখন গেম দিয়ে আসবেন ক্রোয়েশিয়ার পর আপনারা আর গ্রুপ পাবেন না। ক্রোয়েশিয়া হচ্ছে আপনাদের লাস্ট গ্রুপ। ক্রোয়েশিয়ার পর আপনারা যে যার মতো, কেউ যদি একটু নিজে থেকে একটু ব্রিলিয়ান্ট হয় বা নিজের মতো করে, তাহলে আপনি একাই এখান থেকে চলে যেতে পারবেন। আমার সাথে আমি একাই আসার কথা ছিল, বাট আমার সাথে একজন লোক ছিল, তার হচ্ছে মোবাইল হারিয়ে ফেলেছে, তার কাছে কোনো যোগাযোগ করার মতো কিছু নেই। জাস্ট সে আমার কারণেই সে আসতে পারতেছে। তার কারণ আপনারা যদি এখান থেকে আসতে চান, তাহলে আপনার সাথে অবশ্যই মোবাইল থাকতে হবে যোগাযোগ করার জন্য, যে কারণে তাকেও আমি সাথে করে নিয়ে আসি। সে আমার পিছনে বসছে। এরপর আমরা দুজনে এই গাড়িতে করে চলে আসছি। জাস্ট আমাদেরকে যখন গাড়ি থেকে নামার পরে আমরা ডাইনে বাই কোনো দিকে থাকি না, জাস্ট আমাদের ফোনে ম্যাপ ছিল। ম্যাপ বলতে কি, আমাদেরকে আবার যেই ডঙ্কার ছিল, ডঙ্কার না, আমাদের জাস্ট ডাইরেক্ট যে এজেন্ট ছিল, সে আমাদেরকে লোকেশন পাঠিয়ে দিয়েছে যে আমরা কীভাবে যাবো। জাস্ট একটা লোকেশন দিয়ে দিয়েছে, ওই লোকেশন অনুযায়ী আমরা ম্যাপে অন করে আমরা সেই অনুযায়ী আমরা হাঁটতে শুরু করেছিলাম। তো তখন আর কি আমরা ভিডিওটা করিনি, যেখানে আমি আপনাদেরকে আগে থেকে বলতেছি, তখন আমরা ভিডিও করলে, কারণ এটা হচ্ছে লাস্ট ওয়ান। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আপনারা কি জানতে চান, বা এর মাঝে যদি কোনো প্রশ্ন থাকে তো আপনাদের পরবর্তী ভিডিও হবে আপনাদের প্রশ্ন নিয়ে, এবং আপনাদের আমার আসতে কত টাকা লাগছে বা যাই হোক এইসব নিয়ে ভিডিও হবে। আপনারা যেই কমেন্ট করবেন, জাস্ট এই পরের ভিডিওটা আপনাদের সেই কমেন্টের উপরে ভিডিও হবে। তো যার যেই কমেন্ট করার ইচ্ছা আপনারা করতে পারেন। আপনাদের সকলের কমেন্টে, আপনার যতগুলো কমেন্ট সবার কমেন্টে আমি রিপ্লাই দিব। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো সবাই আমার জন্য দোয়া করবেন। ইটালিতে আশা করি যে খুবই ভালো কিছু একটা আশা নিয়ে যাইতেছি। তো এই আশাটা আশা করি পূরণ হবে। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।